আগে জানতাম না সুজি দিয়েও যে এত সুন্দর ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি স্পঞ্জ কেক। আর এই কেকটি আমি কি দিয়ে তৈরি করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আমি এই কেকটি তৈরি করেছি সুজি দিয়ে। সুজি দিয়ে যে এত সুন্দর মজার কেক তৈরি হয় আমি আসলে আগে জানতাম না। এই প্রথম আমি এই কেকটি তৈরি করেছি, তাও আবার নো ফেল, মানে সব কিছুই পারফেক্ট হয়েছে। আমি বুঝতে পারছি না যে আপনাদের সাথে শেয়ার করব কিনা, তারপর শেয়ার করে দিলাম যে না, এটা মিস করা যাবে না। এই কেকটি তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রার ডিম। আর ডিমগুলো কিছুটা বিট করে নিয়েছি একটা ইলেকট্রিক বিটার দিয়ে। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই চিনিটাই কিন্তু পারফেক্ট মিষ্টি হবে। এটা ধাপে ধাপে অল্প অল্প করে দিবেন। আগে যতটুকু চিনি দিয়েছেন ওইটুকু মেল্ট হয়েছে কিনা তারপর পরবর্তী চিনিটুকু দিবেন, তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে মেল্ট হবে আর ডিমের মেলানটাও সুন্দর হবে, খুবই সুন্দর হবে। এভাবে আমি সবটুকু চিনি ধাপে ধাপে দিয়ে বিট করে নিয়েছি। আর দেখেন ডিমের মেলানটাও কত সুন্দরভাবে রেডি হচ্ছে। আর বিটারের স্পিডটা আমি একদম লোতে রেখে দিয়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে রেখে দিয়েছি। আর এই মেরাংটা তৈরির পর এরকম হবে, উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাবে না, তখনই বুঝতে পারবেন আপনার ডিমের মেরাংটা একদম পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ, 1/4 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, মানে 1/4 টিস্পুনের চেয়েও কম হবে, 1 চিমটি। ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে দেখবেন ডিমের গন্ধ আর কেকের মধ্যে লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিয়েছি লেমন জুস 1 চা চামচ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা মানে অল্প দিয়েছি কিনা। না, এটা একটা বড় চামচ ছিল, সেই জন্য অল্প বোঝা যাচ্ছে। লেবুর রসটা কিন্তু 1 চা চামচ মেপে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এই ময়দাটাও আমি ছেলে দিচ্ছি। ময়দাটা ছেলে দিলে দেখবেন কেকটাও অনেক বেশি স্পঞ্জি হবে। আর ময়দাটা দাপে দাপে আমি ছেলে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। তেলের পরিমাণটা আর একটু কমও দেওয়া যাবে, আমার এখানে বেশি তেল দিয়ে দিয়েছি। মানে প্রথম অবস্থায় তো আমি এই স্পঞ্জ কেকটা তৈরি করেছিলাম, সেজন্য অনেকটা বুঝতে পারিনি, কিন্তু তেলের পরিমাণটা আরেকটু কম দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, ভিডিওটা অনেকটা স্কিপ হয়ে গিয়েছে ভুলবশত। দিয়ে দিয়েছি সুজি হাফ কাপ। সুজির পরিমাণটা মেপে মেপে হাফ কাপ দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। মেশানোর সময় দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে মিশে যাবে, কারণ এটা ময়দার মতো মিশতে চাইবে না এরকম না, সুজিটা কিন্তু খুব সুন্দর করে মিশে যায়। মিশানোর কাজটা ধীরে ধীরে করে নিতে হবে, মানে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা চুপসে যাবে আর দেখবেন আপনার ফোমটা মানে ডিমের মেরাংটাও নষ্ট হয়ে যাবে, অনেকটাই বসে যাবে। যদি আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেন তাহলে ফোমটা বসে যাবে না আর কেকটাও চুপসে যাবে না বেক করার পর। ব্যাটারটা রেডি করার পর এরকম হবে, মানে উপর থেকে ফেলবেন, যখন দেখবেন মানে সাথে সাথে মিলিয়ে যাবে না তখনই বুঝতে পারবেন মানে আপনার কেকের ব্যাটারটাও পারফেক্ট হয়েছে। কেকটা রেডি করার জন্য আমি একটা মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের মাপে একটা কাগজ কেটে তলানিতে সেট করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর মোল্ডের সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু দেখবেন কেকটা অনেক সময় চুপসে যায়, অনেক সময় কেকটা মোল্ড থেকে ছেড়ে যায়, এটা হয়। মানে আর তেলটা যদি না দেন তাহলে কিন্তু এটা হবে না। এখন একটা কাঠি দিয়ে আমি কেকের ব্যাটারটা গুঁড়িয়ে দিচ্ছি, যাতে ভিতরে ফাঁকা অংশ থেকে থাকলে ওটাও যাতে বের হয়ে যায়। কেকটা বেক করে নেওয়ার জন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তলানিতে দিয়েছি একটি লেখালেখির কাগজ, উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি কেকের বাটিটা রেখে একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে 35 মিনিট কেকটা বেক করে নিয়েছি। আর চুলার আঁচটা ছিল একদম লো থেকে একটু বাড়ানো, এর চেয়ে বেশি সময় লাগবে না, এর চেয়ে কম কিন্তু লাগবেই না।
এর চেয়ে বেশি সময় যদি লাগে তাহলে কিন্তু চেক করতে হবে, নাহলে কিন্তু অনেক সময় কেকটা নষ্ট হয়ে যায়। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে কেটে শেয়ার করছি। দেখেন কত বেশি স্পঞ্জি হয়েছে। আমি আসলেই আগে জানতাম না সুজি দিয়েও যে এত সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায়, মানে এত মজার হয়, অল্প সময়ের মধ্যে এত সুন্দর কেক রেডি হয়, ওইটা আমার আগে ধারণাই ছিল না। এই প্রথম আমি কেক তৈরি করেছি, একদম নো ফেল কেক হয়েছে, পারফেক্ট। আর এই কেকটা যে যে খেয়েছে সেই বলতেছে এত মজার কেক মানে আমি আগেও কখনোই খাইনি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।